মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7টা। তা ঘুম থেকে উঠে গেছি, আর কর্তামশাই সকাল সকাল বেরিয়ে গেছে কর্মক্ষেত্রে। তা ঘুম থেকে উঠে আগে দাঁতটা ব্রাশ করে নিই, আর বাইরে রোদটাকে তাকাচ্ছি। এখন 7টা বাজে, আর এত রোদ, বাপরে বাপ, কাজগুলো করবো কী করে। তা চিন্তা ভাবনা করে কাজ শুরু করে দিলাম। আর ছোট কাকা শ্বশুর গান বাজিয়েছে, ওই যে হয় না দূরদর্শনে যে গানগুলো দেয়, তা গানগুলো খুব সুন্দর সুন্দরই হয়। যারা রিকোয়েস্ট করে সেই অনুযায়ী ওনারা গান গায়। তাই সকাল থেকে শুরু হয়, 9টা অবধি ওই গান বাজনা শুরু মানে থাকে। আর আমার কাকা শ্বশুরের ঘড়ি থাকতে ঘড়ি অতটা দেখে না, কিন্তু ওই যে টিভিতে যে গান হয় সেটা শেষ হলে সে বুঝে যায় যে 9টা বাজে। আর পাক্কা 9টার সময় খবরও দেয়। আমার কি হয়, কাজ করতে করতে চলাফেরার রাস্তায় আমি ওই টিভিটা চোখে পড়ে, আর আমি ওখান থেকে সময়টাও জানতে পারি, আর খবরও জানতে পারি। এক কাজেতে দুটো হয়ে যায়, তাই না? কাজও হয়, খবরও শোনা হয়। আর এই যে করতে করতে চলে এলাম, জামা কাপড়গুলো মেয়ের ভেজালাম, ওখানে আমারও রয়েছে, ভিজিয়ে রেখে দেবো। এখন আর কাচবো না, আগে কিছুটা ঘরের কাজ আছে, সেই কাজগুলো সেরে আসি, তারপর কাচবো। একটু ভিজিয়ে রাখলে কি কাচলে তাড়াতাড়ি। আজকে আর গরম জলের মধ্যে ভেজাইনি, যেহেতু মেয়ের প্রত্যেক দিন জামা কাপড় যেগুলো পরে সেইগুলো আমার সার্ফ দিয়ে আমি প্রত্যেক দিন কেচে নিই। ওর জন্য ওর গরম জলে দরকার পড়ে না। আর রোদটা যখন কড়া ওঠে তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে আবার মেলে দেই। তাতে কি হয়, রঙটা কিন্তু ভালো থাকে। আর এই যে রান্নাঘরে তাকগুলো পুছে নিলাম। রাতের বেলা তো পরিষ্কার করেই রাখি, কিন্তু সকালবেলাও একটু পরিষ্কার করে নিই। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে যাওয়াতে জলটা ঝরে গেছে, এগুলো এবার গুছিয়ে রেখে দেবো। আজকে যেহেতু অতটা রান্নার ঝামেলা নেই, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে মঙ্গলবার, আর সময়টা তো বলেই দিলাম। তা আজকে নিরামিষ, আর নিরামিষের দিনে আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, কারণ নিরামিষ খেতে আমাদের দারুণ লাগে। কিন্তু ওই যে সোয়াবিনটা ওরা দেখলে কাঁদতে থাকে, দুজন নেই, কর্তা আর হচ্ছে আমার মেয়ে। আর আমি দেখো ফোনে কথা বলছি। আমার এক মাসশাশুড়ি ফোন করেছে, অনেক দিন ধরে তার সাথে কথা হয় না, তাই ফোনে গল্প করতে করতে কাজগুলো করছি। আর যেহেতু ফ্রিজে জল ছিল না, তাই জলের বোতলগুলো ভরে রেখে দিলাম। এইবারে চলে যাচ্ছি, কর্তামশাই বলে গেছে মটকাটা ধুতে, মানে ওই জল যে হয়, এই যে দেখছো কলসির মতো ওইটা, আর এই কলসি স্টিলের কলসি, এই দুজনকে ধুতে হবে। তাই দুজনকে ভালো করে ডলে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আমরা তো এই কলের জল খাই না, কারণ কলের জল ভয়ঙ্করভাবে প্রচণ্ড ময়লা পড়ে, আর ছোট ছোট না মশা কেঁচো এরকম পড়তে থাকে। তাই যে কাপড় লাগিয়ে করি, আর এই জল দিয়ে শুধু রান্না করি, জলটা ছেঁকে নিয়ে, আর বাইরে থেকে জল আনে, সেই জলে আমাদের খাওয়া দাওয়া হয়। আর ধোয়া হয়ে গেছে, এবার উপুর করে রেখে দিচ্ছি, কর্তামশাই এলে জল ঢেলে মানে বড় যে জলের ড্রাম আছে সেটা উল্টিয়ে দেবে। আর কি সুন্দর দেখো কোকিলের ডাকছে, কোকিলের আওয়াজ আমার খুব ভালো লাগে, ভোরবেলা যখন ডাকে না খুব ভালো লাগে। আর এই দেখো ওই কলের থেকে না টুপটুপ করে জল পড়ে, তার জন্যে ওই লাল বাটিটা ওখানে দিয়ে রাখি। যেহেতু আজকে ড্রাম এখনও উল্টানো হয়নি, তার জন্য ওটা ওখানে রেখে দিলাম। এরপর এলোমেলো আল্লাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাকে তোমাদের কেমন লাগে একটু বলো তো। আমি কি বলো তো, কথাগুলো না গুছিয়ে করতে পারি না, ভুল বললাম, বলতে পারি না। আমার যেটা মনে হয় সেটাই আমি বলি, আর কাজগুলো যা করি তোমাদের সাথে শেয়ার করি। আল্লাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপর আরও কাজ রয়েছে, সেই কাজগুলো একটা একটা করে নিতে হবে। এই যে ওপরে চলে এলাম,
এরপর ওপরের পর্দাটা দেখেছো? বাপরে বাপ, রোদ্দুরটা আর পাচ্ছি না, হেভি গরম গো, প্রচণ্ড গরম। পাখা অফ করলেই থরথর করে ঘাম হয় জানো, প্রচুর গরম। মেয়ে তো ঘুম থেকে উঠে চলে গেছে ব্রাশ করতে। এরপর বিছনাটা আমি ঝেড়ে নেবো, পরিষ্কার করে নেবো, ব্যাস। তারপর ঘর ঝাড় দিয়ে পুছে নেবো। আমার ওপরে কাজ হয়ে গেলে আমি কত তাড়াতাড়ি ভাবি নিচের ঘরের দিকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, কারণ ওপরে বেশিক্ষণ আমি থাকতে পারি না, প্রচণ্ড গরম। আর জানলা খুললেই দেখেছো সূর্যি মামা ওখান থেকে উকি মারতেই থাকে। যাও, উকি মারছে মারুক, এরপরে তো জানলাটা দিয়ে দেবো ঘর পোছা হয়ে গেলে, তখন তার উকি মারতে পারবে না। তখন দেখবো, হ্যাঁ ওই যে বাইরে দিয়ে তো দেবে, এখনও বাইরের কাজ বাকি আছে, তা কাচাকুচি করে রেখে দিচ্ছি, একটু পরে গিয়ে মিলবো। আর এই ফাঁকেতে আমি কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিলাম, বিছনাটা গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে পুছে একবারে নিচের দিকে চলে যাব। আর সংসারের সুখ শান্তি ভরিয়ে রাখার জন্য না সময়ে সময়ে দেখবেন দুঃখও আসে, আবার সুখও আসে, কিন্তু যত তাড়াতাড়ি দুঃখটা আসে তত তাড়াতাড়ি কিন্তু সুখটা আসে না, সুখটা আসতে একটু দেরি হয়। আর যদি সেই সুখটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালোই হয়। ওই যে বলে না, সুখ অল্প দিনের জন্য আসে, তা নয়। আপনি যদি মনে ভাবেন যে সুখটা আমি রাখবো, তাহলে ধরুন পরের জিনিস দেখে যদি আপনি হিংসা করেন, পরের কিছু দেখে ওর আছে আমার নেই, তাহলে তো আপনার কপালে কোনো দিনই সুখ আসবে না, ওই দুঃখটাই থাকবে। তাই পরকে দেখেই হিংসা করে লাভ নেই, নিজের যা আছে সেটা নিয়েই থাকার মানে চেষ্টা করলে তাতে ভালোই হয়, কোনো খারাপ হয় না, তাতে সুখ শান্তি সব কিছুই থাকে কিন্তু, তাই না? অনেক জ্ঞানের কথা বললাম, জ্ঞান নয়, এইটা আমি দেখেছি। মানে হিংসা করলে দেখবেন অনেক কিছু খারাপ হয়ে যায়, অনেক কিছু নষ্ট হয়ে যায়। আপনি যদি ভালো যত বাসবেন, ওর আছে ওর আরও হোক, এই আশীর্বাদ করবেন, আপনার তত কিন্তু ভালো হবে। যাকে আবার একটু কথা বলতে গিয়ে আবার একটু জ্ঞানের কথা বলে দিলাম, মন খুলে কথা বলি তো তাই। আর এই প্ল্যাটফর্মে মন খুলে কথা বলার জন্য আপনাদেরকে পেয়েছি, তাই আমার মনের কথা আপনাদেরকে বলে দিলাম। এই দেখুন কাঁচা হয়ে গেছে, এরপর মেলামেলি ঝামেলা শেষ করে স্নান করে তারপর রান্নার দিকে যাব। আর মেয়ে তো ওদিকে টেনশন করছে, ওই যে আজকে অনলাইনে কলেজে ফর্ম বেরোচ্ছে, সেগুলোকে ফিল আপ করতে হবে, তার জন্য ওর সাথে ওর পিসি রয়েছে, তা পিসি বাড়িতে নেই, পিসি অফিসে রয়েছে, তা অফিস থেকেই দুজনে কন্ট্যাক্ট করে ফোনে এই করছে, তা চিন্তা করছে মা কোন কলেজে ফর্ম তুলবো, কি করব। তা ওকে বলছি একটাই, যে চিন্তা করো না, কোনো টেনশান করো না, সব টেনশান চিন্তা, তুমি তো গপুকে ভালোবাসো, গপু ভাইকে দিয়ে দাও, দেখবে গপু সব ঠিক করে দেবে। ভগবানের ওপর বিশ্বাস রাখলে ভগবান নিশ্চয়ই সাড়া দেয়, আর আমার মেয়ে সেটাই বিশ্বাস করে। তা দেখা যাক, আমিও রাখছি বাবাকে, ভোলেনাথকে, আর গপু তো রয়েছেই। আর চান করে চলে এলাম রান্নাঘরে, আজকে করব সবজি দিয়ে মুগ ডাল। তাই পাইকারি কাজ করছি আজকে কারণ গরমে অনেক কাজ করা হয়ে গেছে, আর অতিরিক্ত কাজ করলে আমি হাঁপিয়ে যাই, তাই কাজগুলো পাইকারি হলো টেস্ট হবে। এই দেখুন পাইকারি বলতে গেলে ওই ডাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর ফোড়নটা আমি এইভাবে দিচ্ছি, ওর মধ্যে সাদা তেল, ঘি, সাদা জিরে আর শুকনো লঙ্কা, ফোড়ন হয়ে গেল, দেখুন হয়ে গেল কি না। এরপর ডালটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো, হয়ে যাবে। আর ডালটা প্রচণ্ড গাঢ় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, একবার এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে, মনে হচ্ছে না খিচুড়ি, এটা কিন্তু খিচুড়ি নয়, এটা হচ্ছে মুগ ডাল। আর করেছি সয়াবিনের তরকারি। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলবো, আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা এই সমস্ত কাজ করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এই দেখুন আমার রান্না কমপ্লিট, সকাল সকাল চান করে নিয়েছে, এই দেখুন দেখেছেন সারা ঘরে ফাইল নিয়ে বসে পড়েছে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। এখন আসি, টাটা।